সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের কোচের পদ থেকে ইস্তফা দিলেন কার্লোস কোয়াদ্রাত। বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে শেষ 5টি ম্যাচে টানা হেরে যাওয়ায় এই স্প্যানিশ কোচকে নিয়ে ক্ষোভ জন্মাচ্ছিল সমর্থকদের মধ্যে। ক্লাব কর্তারাও বিরক্ত ছিলেন কোয়াদ্রাতকে নিয়ে। রবিবার রাতেই ইস্টবেঙ্গল ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন কোয়াদ্রাত। শেষমেশ সোমবার তিনি নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে কোচের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ক্লাবের শীর্ষ কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার বিকেলে ক্লাবে এলেও কোয়াদ্রাত প্রসঙ্গ এড়িয়ে যান সংবাদ মাধ্যমের কাছে। গত মরশুমে কোয়াদ্রাতের অধীনেই সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। আইএসএলের সুপার সিক্সে ওঠার আশাও তৈরি হয়েছিল। সব মিলিয়ে নতুন মরশুমে তাকে নিয়ে অনেক আশা করেছিলেন সমর্থকরা। ক্লাব ম্যানেজমেন্ট তার হাতে তুলে দিয়েছিল বেশ শক্তিশালী দলও। দিয়ামান্তাকোস, মাদি তালাল, হেক্টর ইউটসেদের মতো ভারতে খেলা সফল বিদেশিদের নেওয়ার পাশাপাশি সই করানো হয় জাতীয় দলের খেলোয়াড় জিকসন সিং এবং আনোয়ার আলীদের। তবে তাতেও সাফল্যের রাস্তা খুলছিল না। তাই বাধ্য হয়ে কোয়াদ্রাত নিজেকে সরিয়ে নিলেন কোচের পদ থেকে। মূলত 3টি কারণ উঠে আসছে কোয়াদ্রাতের দল ছাড়া নিয়ে। প্রথম কারণ অবশ্যই তার স্ট্র্যাটেজি। সঠিক খেলোয়াড়কে অনভ্যস্ত জায়গায় খেলিয়ে সমালোচিত হয়েছেন প্রায় প্রতি ম্যাচেই। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসছে দলের সামগ্রিক ফিটনেস। গত মরশুমে এই বিষয়টি তিনি নিজে দেখতেন। এ মরশুমের গোড়ায় কোয়াদ্রাতের প্রস্তাব মেনে দলে নেওয়া হয়েছিল তার স্বদেশীয় ফিজিক্যাল ট্রেনার, কিন্তু দলের সামগ্রিক ফিটনেস নিয়ে উঠছিল প্রশ্ন। শেষ যে কারণটি জানা যাচ্ছে তা হলো কিছু ফুটবলারকে সুযোগ না দেওয়ায় দিনের পর দিন অনুশীলনে তাদের খেলালেও ম্যাচে তাদের নামানোর ঝুঁকি নেননি। স্বাভাবিকভাবেই উঠছিল প্রশ্ন, তাহলে সেই ফুটবলারদের নেওয়া হলো কেন? আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। কলকাতা লিগের দায়িত্ব ছাড়াও লাল হলুদের সহকারী কোচও তিনি। বিশেষ করে বিনোর অধীনে কলকাতা লিগে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন লাল হলুদ ফুটবলাররা। এখন দেখার বিনোর হাতে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরে কিনা।